ফজরের আজান পড়তেছে, তো উঠে গেলাম। আজান কানে আসলো, তারপরে উঠে নিলাম, নামাজটা পড়ব, দেন ঘুমাতে যাব। আজ কয়েকটা দিন যাবত এইভাবেই আমি কি করতেছি, ফজরের নামাজ পড়ে তারপরে বেডে যাই, ঘুম আসে না। কয়েকদিন যাবত আবার রোজাও রাখতেছি, আজকে আর রোজা রাখা হয় নাই। সবাই ঘুমাচ্ছে, আর যারা হুজুররা আছে, মুয়াজ্জিনরা আছে, আজান দিতেছে ফজরের আজান। এই দেখেন গাড়িও চলতেছে। এটা হচ্ছে রোড, সিলেট আর হচ্ছে চাপলংয়ের রোড। এটার মধ্যবর্তীতেই পড়ছে আমার বাসা। আসলে ফজরের আজানটা কানে আসলে খুবই ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে আমি ভিডিওটা শুরু করেছি গতকালকে ফজরের আজানের সাথে সাথে আমি ঘুম থেকে উঠেছি, তারপরে ভিডিওটা একটু ক্যাপচার করেছি আর একটু আপনাদেরকে ফজরের আজান শোনালাম। আসলে ফজরের আজানটা কানে আসলে আমার কাছে খুবই মধুর লাগে, খুবই ভালো লাগে। আর এদিকে আমি একটু লাইট জ্বালিয়ে আমার ব্যালকনিটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর কোকিল পাখির কণ্ঠ এত সুন্দর লাগছিল, যখন কোকিল পাখি ডাকছিল ফজরের টাইমে, তখন খুবই মধুর লাগছিল, খুবই ভালো লাগছিল। আমি একদম নীরব হয়ে শুনছিলাম। তারপরে আমি চলে এলাম ফজরের নামাজ পড়তে, ব্যালকনি থেকে চলে আসলাম ফজরের নামাজ পড়তে। ফজরের নামাজটা পড়ে তারপরে দেন ঘুমাতে যাব। আসলে ইদানিং আমার কেন জানি ঘুম একটু কম হয়, আমি বুঝতেছি না। ওই যে কি সময় রমজানের যে একটা অভ্যাস হয়েছিল সেহরিকে নামাজ পড়ে ঘুমাতে যাওয়া, এই অভ্যাসটা রয়ে গিয়েছে। তখন আমি তবজি পড়তেছি। আসলে আমি প্রত্যেক রাখাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ি। আর আমি অনেক দোয়া দুরূদ পড়ি। এটা হচ্ছে আজকে সকালবেলা। শুভ সকাল সবাইকে জানাচ্ছি। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছোটো ছেলেরা তারা কি করলো, খালি দিয়ে তারা নাস্তা করে ফেলেছে। আর আমি আমার ছেলেকে দিলাম যে কাঁচামরিচ ওমরের বাবা নিয়ে এসেছিল অনেকগুলা। আর খালিদকে বললাম তুমি একটু এই যে বুটাগুলো আছে ফেলে দাও। আসলে আমার ছেলেরা অনেক হেল্প করে আমাকে, বা বাসার মধ্যে যখন তারা থাকে আমার কাজের মধ্যে অনেক হেল্প করে। আর মিষ্টি আলু, খাজুর আর হচ্ছে কলা দিয়ে আমি কি করে নিলাম, সকালের নাস্তাটা করে নিলাম। আর এখানে খেয়াল করেন, দেখেন এই যে দুটা শালিক পাখি আসলে আরেকটা বিল্ডিংয়ে ছাদে বসে আছে। আমার কাছে খুবই ভালো লাগছিল, সেই জন্য একটু ক্যাপচার করলাম ভিডিওতে। আর এদিকে আমি দেরুশের যে ভর্তা আছে, ওমরের বাবা বলতেছে খাওয়ার জন্য, দেরুশের ভর্তা করলাম। আর ইদানিং কেন জানি আমার নিজেরও আমার মানে রুচি এত পরিবর্তন হয়েছে, কোনো কিছু ভালো লাগে না খেতে। হয়তো আমার গত কয়েকদিন আগে আমার একটু প্রবলেম হয়েছিল শারীরিকভাবে, এটা অ্যান্টিবায়োটিক খাওয়াতে হয়তো আমার প্রবলেমটা হয়েছে, রুচির পরিবর্তন হয়েছে। ছেলেরা বলতেছে যে তারা কি খাবে, এই রোস্ট খাবে, তাদের জন্য রোস্ট বানাচ্ছি আর একটু সাদা পোলাও করব। আর আমাদের জন্য ভর্তা করেছি।
আর এদিকে হচ্ছে ডিম দিয়ে ডাল রান্না করতেছি। এভাবে ডিম দিয়ে কে রান্না করেন বলবেন তো? এভাবে ডিম দিয়ে ডাল রান্না করলে অসম্ভব মজা লাগে খেতে, খুবই ভালো লাগে, আমার ছেলেরা খুবই পছন্দ করে। আর এটা হচ্ছে কচুরলতি। কচুরলতিটা এভাবে যে রান্না করবেন আমারটা দেখে আসলে আমি পুরো রেসিপিটা এখানে দিয়ে দিব, অসম্ভব মজা হয়। এটা হচ্ছে শীতল শুটকি আছে না, যে চাপা শুটকি, এই চাপা শুটকি দিয়ে তেল ছাড়া রান্না খুবই অসম্ভব মজা হয়। এই তো আমার রোস্টটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর হচ্ছে এদিকে শীতলটা, এই যে চাপা শুটকিটা আমি পানির মধ্যে বসে দিয়েছি। এই যে দেখেন একদম ছেঁকে নিয়ে পানিটা, আর যে কি আছে শীতলের যে খাটাগুলো আছে সেগুলো আমি ফেলে দিয়েছি। এইভাবে করলে তাহলে শীতলের তরকারির মধ্যে যে একটা কাঁটা থাকে শীতলের চাপা শুটকি, সেই চাপা শুটকির কাঁটাটা লাগে না। এখানে আমি 3 টেবিল চামচ উঁচু করে আমি রসুন দিয়েছি, আর হচ্ছে 2 টেবিল চামচ আমি সমান করে আমি লাল মরিচটা দিয়েছি, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর কোনো কিছুই না। এভাবেই রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগে। আর হচ্ছে শিং মাছ দিব, শিং মাছ দিয়ে রান্না করলে, আর লতি কচুর লতিটা কিন্তু চিংড়ি মাছ আর শিং মাছ দিয়ে রান্না করলে বেশি বেটার হয়, খুবই মজা লাগে খেতে। আর আমি এভাবে আসলে বেশি আমি এভাবে রান্না করি না, আমার শীতল শুটকি তেমন খাওয়া হয় না। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য, আর তারপরে আমিও খেয়েছি। আর কয়দিন ধরে কিসের জন্য জানি মাছ মাংস আমার খেতে ভালোই লাগে না, এ তো আমি কি করে দিলাম। এদিকে আমার একটা পার্সেল আসছে, ওই দারাজ থেকে একটা পার্সেল আসছে, দারাজ থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার ফুল গাছের সৌন্দর্য বাড়ানোর জন্য। আমি তো বাসার মধ্যে কিছু প্লেয়ার প্লান্ট দিয়ে সাজিয়েছি, এগুলার মধ্যে আমি এই যে কালারফুল যে পাথরগুলো আছে, স্টোনগুলো আছে, সেগুলা দিয়ে আমি সাজাবো ইনশাল্লাহ, আপনাদের শেয়ার করব একদিন। এই তো আমি যে ডালটা রান্না করেছি ডিম দিয়ে, সেটাও আমি সার্ভিং করে ডিশে সার্ভ করে নিলাম। আর এইদিকে আমি এই যে কচি লতিটা যে রান্না করতেছি, ধনে পাতা দিয়ে দিলাম। প্রচুর ধনে পাতা দিতে হয়, বেশি করে ধনে পাতা দিলে আসলে ওই যে চাপা শুটকির তরকারিটা কিন্তু অসম্ভব মজা লাগে, ফ্লেভারটা আসে, ধনে পাতার যখন ফ্লেভারটা আসে মজা লাগে, খুবই মজা লাগে। তো আমার রান্না টান্না শেষ, গোসল টোসল করে আমরা সবাই এসেছি খেতে। তো রোস্ট, ডাল, ডিম দিয়ে ডাল, কচুরলতি, তারপরে হচ্ছে এই দেড়শের ভর্তা, আর হচ্ছে সাদা পোলাও। তো এগুলো দিয়ে দুপুরে রান্না টান্না করা খাওয়া দাওয়া হয়েছে। তো বাইরে তারা বসতেছে, বসে নিব, তারা আমিও বসে নিব। এটা হচ্ছে বিকেলবেলা, আজকের বিকেলবেলা। এতো আমি আসলে বিকেলবেলাটা বেশি করে আমি নামাজ টামাজ পড়ে সময় কাটিয়ে দিই। অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে নামাজে বসে অনেকটা সময় কাটাই, দোয়া দরুদ পড়ি। আর গত যে একটা ভিডিওতে দেখেছিলাম পয়লা বৈশাখের দিন, এই ডালটা কিন্তু 2টা ডাল আমি এনেছি কিনে, এই যে আর্টিফিশিয়াল পাতা, দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগছিল। একটা হচ্ছে সবুজ, আর একটা হচ্ছে একটু রেড কালারের মধ্যে। আমি এখন এখানে রেখে দিয়েছি আপাতত, আসলে কোথায় নিয়ে আবার কোথায় সাজাবো আমি বুঝতে পারতেছি না, তাই এখানে রেখে দিয়েছি। পরবর্তীতে যখন সাজাবো অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আপাতত রেখে দিলাম, ভালোই লাগছিল। এখানে তো সবুজ, এলো সব ধরনের কালার কম্বিনেশন আছে, সেখানে রেড কালারটা আসলে ভালো লাগছিল। আমি এখন একটু লিভিং রুমে আসলাম, দেখলাম ছেলে মোবাইল টিপাচ্ছে আর আবার টিভিও দেখতেছে। এই যে ন্যাচারাল যে দৃশ্যগুলো আছে সেগুলো মাঝে মাঝে দেখে। আর এখানে আমার যে গাছটা ছিল, গাছটা আমি কি করেছি, একটু রোদ্রে দিয়েছি। এই সিঙ্গোনিয়াম যে গাছটা ছিল, মাঝে মাঝে আসলে গড়ির ভিতরে গাছ রাখলে কি হয়, এই মাঝে মাঝে রৌদ্র লাগাতে হয়, নতুবা গাছগুলো নষ্ট হয়ে যায়। গাছের তো রোদ বৃষ্টি সব কিছুরই তাদেরও দরকার লাগে, তাই না? তাদেরও রোদ বৃষ্টির দরকার লাগে, রৌদ্রও দরকার লাগে, বৃষ্টিরও দরকার লাগে। সেই জন্য একটু রৌদ্রে দিয়েছিলাম। তো ছেলে বসে বসে টিভি দেখছে,
আর মোবাইলে গেমও খেলতেছে, দুটোই করতেছে। আর আজকে আপনাদের ভাই আর আমার ওমরে বড় ছেলে দুজনে মিলে অনেক কাপড় ধুয়েছে। আসলে আমি কাপড় ধুতে পারি না, বাপ ছেলে মিলে কাপড়টা ধুয়ে দেয়, খুবই হেল্প করে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।